হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি থেকে ধারক ও ধারকত্ব এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের পার্ট 4। তাহলে চলো আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 36 থেকে। কি বলা হয়েছে? তিনটি ধারক যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড। যে কোনো একটি পাতকে সরিয়ে নেওয়া হলে তুল্য ধারকত্ব হয় 3 মাইক্রোফ্যারাড। যে ধারকটি সরিয়ে নেওয়া হয়েছে তার ধারকত্ব কত? 1 মাইক্রোফ্যারাড, 3/2 মাইক্রোফ্যারাড, 2/3 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড। আচ্ছা, প্রথমে তিনটি ধারক শ্রেণীতে যুক্ত ছিল তখন তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড, পরে একটাকে সরিয়ে নেওয়া হলে তুল্য ধারকত্ব হয় 2 মাইক্রোফ্যারাড। কোশ্চেন নম্বর 36। তাহলে এই হলো আমাদের একটা ছবি। তিনটি ধারককে প্রথমে শ্রেণীতে যুক্ত করা ছিল। কমন আমরা ধরে নিব যে আমাদের এই যে ধারকগুলো, এটাকে বললাম C1, এটা C2, এটা C3, এবং দ্বিতীয় ক্ষেত্রে একটা ধারককে সরিয়ে নেওয়া হলো। ধরলাম C3টা সরিয়ে নেওয়া হলো, তাহলে থাকলো C1 ও C2। এদের জন্য যে তুল্য ধারকত্ব সেটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, আর এদের জন্য যে তুল্য ধারকত্ব দুটোর জন্য সেটা হলো 3 মাইক্রোফ্যারাড। আমাদের জানতে চেয়েছে C3টা কত। ওকে, তাহলে লিখব ধরি প্রদত্ত ধারক তিনটি যথাক্রমে C1, C2 ও C3। কমন এই হলো আমাদের তিনটি ধারক। এরপর আমরা তুল্য ধারকত্ব জানি। অতএব শ্রেণীতে যুক্ত থাকা ধারক তিনটির তুল্য ধারকত্ব কি হয়? 1/c, এটাকে c বললাম, ইজিক্যাল টু শ্রেণীতে যুক্ত থাকলে 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এবার কত দেওয়া আছে? এটা হচ্ছে আমাদের 2 মাইক্রোফ্যারাড। তাহলে এটা হবে 1/2 ইজিক্যাল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এবার দ্বিতীয় ক্ষেত্রে এটাকে আমি বললাম 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে? দ্বিতীয় ক্ষেত্রে এখনও শ্রেণীতেই যুক্ত, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমি বললাম 1/c ড্যাশ ইজিক্যাল টু 1/c1 প্লাস 1/c2, এবং এর ভ্যালু দেওয়া হয়েছে 3 মাইক্রোফ্যারাড। তাহলে এটা হলো 1/3 ইজিক্যাল টু 1/c1 প্লাস 1/c2। ঠিক আছে, এটাকে আমি বললাম 2 নম্বর। এবার 1/c1 প্লাস 1/c2 এর যে ভ্যালু 1/3, এটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে সহজেই 1/c3 এর ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ C3 এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এইখানে করছি, লিখব যে 2 নং এ থেকে 1/c1 প্লাস 1/c2 এর মান 1 নং এ বসিয়ে পাই। ওকে, তাহলে আমরা পেয়ে যাব 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 ইজিক্যাল টু 1/2। এটার ভ্যালু হলো 1/3 বা 1/3 ইজিক্যাল টু 1/c3 ইজিক্যাল টু 1/2। অতএব 1/c3 ইজিক্যাল টু 1/2 মাইনাস 1/3 ইজিক্যাল টু লসাগু হয়ে গেল 6। এটা হয়ে যাবে তাহলে 3 মাইনাস 2 ইজিক্যাল টু 1/6। অতএব আমাদের উত্তর হয়ে গেল C3 ইজিক্যাল টু 6। 1/C3 মানে 1/6, অতএব C3 ইজিক্যাল টু
ছয় মাইক্রোফ্যারাড। তাহলে উত্তর হবে 6 মাইক্রোফ্যারাড। এটা কোন অপশানে আছে? 6 মাইক্রোফ্যারাড। এটা আছে অপশান ডিতে। কমন। এই গেল আমাদের 36 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 37। এখানে কি বলা হয়েছে, একটি সমান্তরাল পাত ধারকত্ব সি যদি পাত দুটির ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়, মাঝের দূরত্ব অর্ধেক করা হয়, তবে ধারকের ধারকত্ব কত হবে? c/2, c, 2c, 4c। আচ্ছা, আমরা একটা সমান্তরাল যে পাত ধারক তার ধারকত্বের যে রাশিমালা সেটা নিশ্চয়ই সবাই জানি। সেইখানে ফর্মুলা অনুযায়ী ভ্যালুগুলো বসালেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে লিখব কোশ্চেন নম্বর 37। আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে c = k এপসাইলন নট a/d। ওকে, এটা হলো c। এখন প্রশ্নানুযায়ী আমাদের কি বলেছে? প্রশ্নানুযায়ী ক্ষেত্রফল দ্বিগুণ, মাঝের দূরত্ব অর্ধেক। এ ড্যাশ ক্ষেত্রফলকে কি করা হয়েছে? 2a, এবং ডি ড্যাশ দ্বিতীয় যে দূরত্ব সেটাকে করা হয়েছে d/2। ওকে, এ হলো ক্ষেত্রফল, ডি হলো দূরত্ব। অতএব এখন তাহলে ধারকত্ব সি ড্যাশ সেটা কত হবে? সেটা হয়ে যাবে k এপসাইলন নট 2a, এ এর জায়গায় 2a এবং ডি এর জায়গায় d/2। তাহলে k এপসাইলন নট a/d, এখানে একটা 2 ছিল, ইন্টু 2, এখানে নিচে যে 2 আছে সেটা চলে যাবে উপরে। তাহলে এইটুকু অংশ এর অর্থ হচ্ছে c ইন্টু 4 সমান 4c। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 4c, অপশান ডি। কমন। এরপর 38, এখানে বলা হয়েছে ধারকত্বের মাত্রীয় সংকেত হলো, 4টা অপশান দেওয়া আছে, ধারকত্বের মাত্রা আমাদের বের করতে হবে। 38 আমরা কি জানি? আমরা জানি c = কি হয়? q/v। কমন। এটাই ছিল ধারকত্বের রাশিমালা, c = q/v। কিউ তো কিউ থাকলো, v সমান আবার আমরা কি জানি? w/q, তাই না? তাহলে কিউটা চলে যাবে উপরে, এটা হয়ে গেল আমাদের q²/w। এইবার এর মাত্রাগুলো আমাদের জানা, কিউ আর w এর মাত্রা, কিউ সমান it তার স্কোয়ার, আর w সমান ml² t⁻²। আচ্ছা, তাহলে উপরে কি থাকছে? i² t², নিচে ml² t⁻²। এমটা চলে যাবে উপরে, তাহলে হলো m⁻1। এল একটাই আছে, তাহলে এটাও চলে গেল উপরে, l⁻²। এবার টি, এই টিটা যখন উপরে যাবে তাহলে টি এর পাওয়ার হয়ে যাবে 4 i²। কোন অপশানে আছে? m⁻1, m⁻1, l⁻², t⁻4। এটা আছে অপশান বিতে, এটা আছে অপশান বিতে। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 39। কী বলা হয়েছে? সি ধারকত্বের দুটি গোলীয় ধারককে ভি বিভবে আহিত করা হলো, এদের একটি সরু তার দ্বারা যুক্ত করলে শক্তির অপচয় কত হবে? 0/2 cv², 2cv²। আচ্ছা, এই যে অঙ্কটি, এটাতে সামান্য একটু কারেকশন করতে হবে। কি কারেকশন করতে হবে? আসলে অঙ্কটি ছিল এরকম, সেই ধারকত্বের দুটি ধারককে ভি ও -ভি বিভবে আহিত করে সরু তার দ্বারা যুক্ত করা হলো, তাহলে অঙ্কটি আমাদের উত্তরের সঙ্গে ম্যাচ করবে। আর যদি আমরা যেভাবে দেওয়া আছে ভি বিভবে আহিত করা হলো, এতে যদি সমাধান করি তাহলে উত্তরটা ম্যাচ করবে না। দুটোই আমি একবার করে দেখিয়ে দিব। চলো প্রথমে আমরা এইভাবে করে নিই। যেটা বলা হয়েছে প্রশ্নানুযায়ী সি ধারকত্বের দুটি ধারককে ভি ও -ভি বিভবে আহিত করা হলো, করে তাদের সরু তার দ্বারা যুক্ত করা হলো। এবার যখনই দুটো ধারককে
আমরা শুধু তার দ্বারা যুক্ত করি, হ্যাঁ, তাহলে তাদের যে বিভব সেটা হয়ে যাবে সাধারণ বিভব। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে সাধারণ বিভব, তাহলে এখন কি হবে, সাধারণ বিভব এটাকে বলবো ভি ড্যাশ সমান সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। কী হবে, C1 মানে C, যেহেতু দুটো ধারকের ধারকত্ব সমান, আর বিভব একটার V আর একটা মাইনাস V, CV প্লাস C মাইনাস V বাই C প্লাস C সমান সমান CV মাইনাস CV বাই 2C সমান সমান আমরা পেয়ে গেলাম 0। তাহলে সাধারণ বিভব পরবর্তীতে তাদের কত হয়ে গেল, 0। অতএব আমরা লিখতে পারি শক্তির অপচয় সমান সমান প্রাথমিক শক্তি মাইনাস অন্তিম শক্তি, তাই না? এবার প্রাথমিক শক্তি কি হবে, ধারকের যে শক্তির রাশিমালা এটা তো আমাদের নিশ্চয়ই জানা আছে, যদি সি আর ভি দেওয়া থাকে তাহলে শক্তির রাশিমালা কী হয়, হাফ সি ভি স্কোয়ার। তাহলে সেই অনুযায়ী আমরা লিখব প্রথম ধারকের শক্তি হাফ সি ভি এর স্কোয়ার, দ্বিতীয় ধারকের শক্তি হাফ সি ভি এর স্কোয়ার, হ্যাঁ, কারণ ধারকত্ব সি, বিভব দুটোই মান অনুযায়ী ভি ভি কমন, আর স্কোয়ারে মাইনাসটা নিলেও ওটা ভি পজিটিভই পাবো, মাইনাস অন্তিম যে বিভব সেটা তো 0 হয়ে গেছে, অতএব অন্তিম শক্তি কত হয়ে যাবে, 0। এবার হাফ সি ভি স্কোয়ার যোগ করলে আমরা কি পাবো, শুধু সি ভি স্কোয়ার মাইনাস 0 ইজিক্যাল টু সি ভি স্কোয়ার। এটা হলো আমাদের উত্তর, অপশান সি কমন। এখন যদি আমরা আমাদের যেটা বইটাতে দেওয়া আছে দুটো গোলককে ভি বিভবে আহিত করতাম তাহলে কি হতো, যদি আমরা ভি বিভবে আহিত করতাম সেই ক্ষেত্রে দুটি সি ধারকত্বের দুটি ধারককে যদি শুধুমাত্র ভি বিভবে আহিত করে শুরু তার দ্বারা যুক্ত করতাম তাহলে কি হতো, এবার তাদের সাধারণ বিভব C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, তাহলে দুটোই তো একই CV, তাহলে এটা হবে টু সিভি বাই 2C সমান সমান এটা কেটে যাবে, কি বেরোলো ভি। অর্থাৎ যদি দুটো গোলক এর বিভব সমান হয় তাহলে এদের তার দ্বারা যুক্ত করলেও তাদের মধ্যে কি আর আধানের আদান প্রদান হবে, আধানের আদান প্রদান হবে না। যদি আধানের আদান প্রদান না হয় তো বিভবের পরিবর্তন হবে না, তাই আমরা বিভবটা সেম পাবো। তাহলে বিভবটা যদি সেম পাই তাহলে প্রাথমিক যে শক্তি আর অন্তিম যে শক্তি সেটা তো একই হওয়া উচিত। এবার দেখি, তাহলে এটা হলো আমাদের প্রাথমিক শক্তি। এবার অন্তিম শক্তি হাফ C1 প্লাস C2 ভি স্কোয়ার, তাহলে এটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব CV স্কোয়ার মাইনাস হাফ ইন্টু C1 C2 এর মান তো একই C, তাহলে এটা হয়ে যাবে 2C তারপরে ভি স্কোয়ার কমন, কারণ সাধারণ বিভব ভি। এবার এই টু কেটে যাবে, তাহলে থাকবে CV স্কোয়ার মাইনাস CV স্কোয়ার ইজিক্যাল টু 0। এই ক্ষেত্রে আমরা শক্তির অপচয় কত পেয়ে যাব, 0 পেয়ে যাব কমন। এই গেল আমাদের 39 নম্বর অঙ্কের সমাধান। আমি শুরু করছি কোশ্চেন নম্বর 40। কী বলা হয়েছে, প্রদত্ত বর্তনীতে ধারকের মধ্যে মোট সঞ্চিত শক্তির মান হবে, দেওয়া আছে C1 ইজিক্যাল টু C5 1 মাইক্রোফার্ড এবং C2 C3 C4 2 মাইক্রোফার্ড, C5 ধারকের সঞ্চিত শক্তি। আর অপশান দেওয়া আছে, অপশান এ 30 মাইক্রোজুল, অপশান বি 36 মাইক্রোজুল, অপশান সি 40 মাইক্রোজুল, অপশান ডি 46 মাইক্রোজুল। আচ্ছা, প্রদত্ত একটা ছবিও দেওয়া আছে। তাহলে আমরা আগে বর্তনীটা করি। বর্তনীটা কি হবে, কোশ্চেন নম্বর 40। এই হচ্ছে আমাদের একটা ব্যাটারি, নিচের প্রান্তটা বড়, আর এটা একটা ধারক, এখানে একটা ধারক, এখানে একটা ধারক, এখানে একটা ধারক,
আর এই বরাবর একটা ধারক, এটা এর সঙ্গে যুক্ত। ওকে, নাম এটা C1, এটা C2, এটা C2, এটা C3, এটা C4 আর এটা C5, ঠিক আছে। আর এটা হলো 6 ভোল্টের ব্যাটারি। তারপরে এদের যে মান C1 আর C5 হচ্ছে 1, এটা সমান সমান 1 মাইক্রোফ্যারাড, এটা সমান সমান 1 মাইক্রোফ্যারাড, C2, C3 আর C4 এই তিনটাই হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটাও 2, এটাও 2, এটাও 2। ওকে, এবার এই প্রদত্ত বর্তনী অনুযায়ী আমাদের ধারকের মোট শক্তির মান আগে বের করতে হবে। তাহলে কিভাবে আমরা এর সমাধান করতে পারি? দেখো, যে এইগুলো আমাদের 6 ভোল্টের ব্যাটারির নেগেটিভ প্রান্তটা উপরে আছে, পজিটিভ প্রান্তটা নিচে আছে। তাহলে এখান থেকে কারেন্ট বের হবে, এখানে এসে দুটো রাস্তা পাবে। তারপরে এই প্রান্ত যে কারেন্ট যাবে সেটা যাবে, এখানে এসে আবার দুটো রাস্তা পাবে। তারপরে এই প্রান্তে যে কারেন্ট যাবে সেটা দুটো ধারকের মধ্য দিয়ে একই হবে। তার মানে এই ধারক C3 ধারক আর C1 ধারক শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে সর্বপ্রথম আমরা এই ধারকটার তুল্য ধারকত্ব বের করব, C2 আর C3 আর C1 এর। তাহলে লিখব যে প্রদত্ত বর্তনী অনুযায়ী C1 ও C3 শ্রেণী সমবায়ে যুক্ত। অতএব তুল্য ধারকত্ব 1/P বলে দিলাম এটাকে, ঠিক আছে। শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে 1/C1 প্লাস 1/C3, তাহলে 1/1 প্লাস 1/2। অতএব 1/P ইজিক্যাল টু লসাগু করে দিলে হবে 2, তাহলে এটা হলো 2 প্লাস 1, 3/2। অতএব আমরা পাবো P ইজিক্যাল টু 2/3, ঠিক আছে। এই পেলাম P। এরপর এই দুটো ধারকের জন্য আমরা একটা ধারক পাবো 2/3 কমন। তাহলে এই পয়েন্টে এসে কারেন্ট যখন দুটো রাস্তা পেয়েছিল, একটা এই পথ বরাবর যাবে আর একটা এই পথ বরাবর যাবে, তাহলে কারেন্ট ভাগ হয়ে যায়। কারেন্ট ভাগ হয়ে গেলে এই যে P, এদের যে তুল্য ধারকত্ব সেটা হলো P। এই P ধারক আর C2 ধারক কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত, তাই না? এই P ধারক আর C2 ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে এইটুকু অংশের সমাধান এবার আমরা করব। এবার লিখব যে বর্তনীতে P ও C2 সমান্তরাল সমবায়ে যুক্ত। ওকে, এটা হলো সমান্তরাল সমবায়ে যুক্ত। অতএব তুল্য ধারকত্ব সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে আমরা কিভাবে তুল্য ধারকত্ব বের করি? সরাসরি যোগ, এটাকে বললাম P2 2/3 প্লাস 2, এটার মান 2। তাহলে কত হবে? 3 দুগুণী 6 আর 2 8, 8/3। ওকে, মাইক্রোফ্যারাড। ইউনিটগুলো আমি লিখছি না, পরে একবারে বসিয়ে দেব। আচ্ছা, তাহলে এই তিনটার জন্য আমরা তুল্য ধারকত্ব পেয়ে গেলাম P2। এর পরবর্তী যে পিকচার সেটা কেমন হতে পারে? তাহলে এই হলো আমাদের ব্যাটারি, এই যে ধারক সেটা থাকছে, এটাও থাকছে, এটার জন্য আমরা একটাই ধারক পেয়ে গেলাম এবার P2। তাহলে এর পরে আমরা এই তিনটা ধারকের তুল্য ধারকত্বটাকে বসাবো এই ধারকটার পরে, তাই না? কারণ কারেন্টটা হচ্ছে এদিক দিয়ে যাবে। তাহলে এইখানে বসিয়ে দিলাম। এটা হলো আমাদের P2, আর এটা হলো C4, আর এটা হলো C5, ঠিক আছে। তাহলে এই যে দুটো ধারক তারা একই ওয়্যার দ্বারা কানেক্টেড, তাই না? C4 আর P2 এরা কোন সমবায়ে যুক্ত? এরা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে লিখব
যে এখন বর্তনীতে C4 ও P2 শ্রেণী সমবায়ে যুক্ত। ঠিক আছে, এখন হচ্ছে এরা শ্রেণী সমবায়ে যুক্ত। অতএব তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব 1/P3 ইজিক্যাল টু কোনটা C4 আর P2। তাহলে C4 হলো 1/2, C4 এর মান হলো 2 প্লাস 1/P2 এর মান 8/3, তার মানে এইখানে হবে 8/3 সমান 1/2 প্লাস 3টা চলে যাবে উপরে 3/8 দেখা যাচ্ছে 1/P3 দেখা যাবে। এবার এটা সমাধান করব। অতএব 1/P3 ইজিক্যাল টু লসাগু হয়ে গেল 8, 2 8 8-এর লসাগু 8, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 সমান 7/8। অতএব P3 ইজিক্যাল টু 8/7 কমন। তাহলে এবার ফাইনাল বর্তনী কী হবে, উপরে নেগেটিভ, হ্যাঁ এটা হলো আমাদের 6 ভোল্টের ব্যাটারি, 6 ভোল্ট, আর এইটা শুধুমাত্র থাকবে, আর হচ্ছে এই দুটোর জন্য আমরা পেয়ে যাব একটা নতুন ধারক এইটা। ওকে, তাহলে ব্যাটারি থেকে এটা হলো আমাদের C5 আর এটা হলো P3। ঠিক আছে, ব্যাটারি থেকে কারেন্ট বের হয়ে এখানে এসে দুটো রাস্তা পাবে, এই পথে যেতে পারে, এই পথে যেতে পারে, আবার দুটো এখান থেকে যে কারেন্ট যাবে, এখান থেকে যে কারেন্ট যাবে সেটা আবার এই পথে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই দুটো ধারক এখন কোন সমবায়ে যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে লিখব যে এটা 6 ভোল্টের ব্যাটারি, 6 ভোল্টের ব্যাটারি, বর্তনীতে C5 ও P3 সমান্তরাল সমবায়ে যুক্ত। ঠিক আছে, অতএব তুল্য ধারকত্ব 1/P ফাইনাল সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে সরাসরি যোগ P ফাইনাল ইজিক্যাল টু কোনটা P3 মানে 8/7 আর P5 মানে হচ্ছে 1। তাহলে এটা হয়ে গেল 7, 8 প্লাস 7 ইজিক্যাল টু 15/7। এই হলো আমাদের P ফাইনাল। এরপরে আমাদের কি করতে বলেছে, এরপরে বলেছে শক্তি নির্ণয় করতে। এইটাকে যাচ্ছে হচ্ছে আমাদের P2। অতএব শক্তি, ধারকের মোট শক্তি সমান হাফ CV স্কোয়ার সমান হাফ ইন্টু সি কত পেলাম এটা, হ্যাঁ 15/7, আর ভি হচ্ছে 6, তাহলে 6 গুণ 6, এটা দিয়ে এটাকে কেটে দেব 3। তারপরে কি করছি, এবার গুণ করে ভাগ করতে হবে। 15 × 45, 45 ইন্টু 6, 45 ইন্টু 6, 6 × 5 = 30, হয়ে থাকলো 3, 24 আর 3 27, 270/7। এবার এটাকে ভাগ করব 7 দিয়ে 3 বার, 7 × 3 = 21, 6 0 8 বার, 7 8 56, 4 দশমিক নিলে 0, তারপরে 5 বার, মানে 38.5। এটা বোঝা গেছে। এটা কিসে আসবে, শক্তি মাইক্রোজুলে, কারণ প্রত্যেকটা ধারক ছিল মাইক্রোফ্যারাড, অতএব শক্তিটাও আসবে আমাদের মাইক্রোজুলে। এবার দেখা যাবে যে এটা কোনো অপশানের সঙ্গে ম্যাচ করবে না,
কমন। উত্তর আমাদের দেওয়া ছিল 30 মাইক্রোজুল, 36 মাইক্রোজুল, 40 মাইক্রোজুল ও 46 মাইক্রোজুল। তাহলে আমাদের বের হলো 38.5 মাইক্রোজুল। এটা কোনো অপশানের সঙ্গে ম্যাচ করবে না। যদি আমরা এই উত্তরটাকে ম্যাচ করাতে চাই তাহলে আমাদের বইয়ের মধ্যে যেইভাবে এই বর্তনীটি দেওয়া ছিল সেইভাবে যদি আমরা এর ধারকত্বগুলোকে লিখি তাহলে সেটা ম্যাচ করে যাবে। আসলে অঙ্কটাকে চেঞ্জ করেছে কিন্তু উত্তরটা আবার সঠিক হয়নি। বুঝা গেছে? তাহলে বইয়ের মধ্যে কী ছিল আমি সেই ছবিটাও অ্যাটাচ করে দেব। বইয়ের মধ্যে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এরকম। বইয়ের মধ্যে যেটা ছিল এটার মান ছিল 2, হ্যাঁ, আর এটার মান হলো আমাদের 1, এটা 1, ঠিক আছে, আর এটা 2, এটা 1, এটা ঠিক আছে। শুধুমাত্র এইটুকু চেঞ্জ ছিল, এটা 2 ছিল, এটা 1 হয়ে গেছে, আর এটা 1 ছিল, এটা 2 হয়ে গেছে। তাহলে এদের সেম একই রকম প্রসেসে যদি আমরা তুল্য ধারকত্ব পি ফাইনাল যেটা বের করেছি সেম একই প্রসেসে যদি করতাম তাহলে এখানে তুল্য ধারকত্ব বের হবে 2 মাইক্রোফ্যারাড। বুঝে গেল? এইটার যদি আমরা তুল্য ধারকত্ব বের করি এখন, ঠিক আছে, একদম সেম প্রসেস, এটা যেটা করলাম সেই প্রসেসেই যদি করি, এই দুটো শ্রেণী সমবায়, তারপরে এর সঙ্গে এটা সমান্তরাল সমবায়, শেষে আবার এটা আর এই যে P2 যেটা বেরোবে সেটা শ্রেণী সমবায়, তারপরে আবার এটা আর এটা শেষে, হ্যাঁ, সেটা হবে আবার সমান্তরাল সমবায়। তাহলে তুল্য ধারকত্ব বেরোবে 2 মাইক্রোফ্যারাড। এখন যদি আমরা শক্তিটা বের করি তাহলে কত হবে? অতএব শক্তি সমান সমান হাফ CV²। কমন। তাহলে এগুলো ক্লিয়ার করে দিলাম একটু। হাফ সি কত? সি এখন হচ্ছে 2, আর ভি কত? ভি হলো আমাদের 6 × 6, 2। তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকবে 36 মাইক্রোজুল। ওকে, তাহলে যদি এরকম চেঞ্জ আমরা করে নিই তাহলে উত্তরটা মিলে যাবে। ওকে, তাহলে উত্তর হবে এই ক্ষেত্রে অপশান সি, তাই না? 36 জুল। অপশান সিতেই তো দেওয়া আছে, না, হ্যাঁ, অপশান বি 36 জুল দেওয়া আছে অপশান বিতে। এই গেল আমাদের 40 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 41। কী বলা হয়েছে? একটি গোলাকার ধারকের ধারকত্ব 1 ফারাড হলে তার ব্যাসার্ধ হবে। আচ্ছা, গোলীয় ধারকের ধারকত্ব দেওয়া আছে, ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, 4টা অপশান দেওয়া আছে। আমরা জানি গোলীয় ধারকের যে ধারকত্ব সেই পদ্ধতিতে করলে কি হয়? 41 লিখব যে আমরা জানি গোলীয় ধারকের ধারকত্ব C = 4πε0 × r। আর হলো তার ব্যাসার্ধ। এই আরটাই আমাদের নির্ণয় করতে বলেছে। আর আমাদের ধারকত্ব দেওয়া হয়েছে 1 ফারাড। সেই পদ্ধতিতে আমরা করব। আর 4πε0 এর মান 4πε0 এর মান 1/9 × 10⁹। আরটা আমরা বের করব। অতএব r = এটা চলে যাবে এই পারে 9 × 10⁹, এটা হলো মিটার। এটাকে সেন্টিমিটারে করে দেব। 9 × 10⁹ × 10⁻², এটা হয়ে গেলো সেন্টিমিটার। তাহলে হয়ে যাবে 9 × 10⁻11 সেন্টিমিটার। এটা আছে হচ্ছে আমাদের অপশান সিতে। এরপর চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 42। কী বলা হয়েছে? একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি। ধারকটির মাঝখানে পাত দুটির সমান্তরালে একটি ধাতব পাত প্রবেশ করানো হলো যার বেদ ধারকের বেদের অর্ধেক। ধারকটির ধারকত্ব হবে C/2, C/4, 2C এবং 4C। আচ্ছা, একটা সমান্তরাল পাত ধারকের মধ্যে যদি ধাতব পাত প্রবেশ করানো হয় তাহলে যত বেদে ধাতব পাত প্রবেশ করানো হবে ধারকের যে দূরত্ব সেটা কিন্তু অতটাই কমে যাবে। এটা যদি আমাদের ধারক হয়, এবার এর বেদের অর্ধেক অংশে যদি কোনো ধাতু প্রবেশ করানো হয়, ঠিক আছে, এর বেদের অর্ধেক অংশে যদি ধাতু প্রবেশ করানো হয় তাহলে এই পার্টটাকে মনে করতে হবে আমাদের এইখানে চলে আসছে, কারণ ধাতু আধানের সুপরিবাহী, তাহলে আধানগুলো এইখানে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আগে যেটা দূরত্ব ছিল D,
এখন সেটা হয়ে যাবে কত, d/2। তাহলে আমরা লিখব যে আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব c = k ε0 a/d। এটা ছিল প্রথমে। এখন দ্বিতীয় ক্ষেত্রে ধারকটির অর্ধেক অংশে কি করা হয়েছে, ধাতব পাত অর্ধেক বেঁধে, তাই তো, অর্ধেক বেঁধে ধাতব পাত প্রবেশ করালে ধারকত্ব c ড্যাশ সমান হয়ে যাবে k ε0 a/d/2 = k ε0 a/d। এই 2টা চলে যাবে উপরে। এবার k ε0/d এটা সমান c। তাহলে এটা হয়ে গেল আমাদের 2c। এটা কোন অপশানে আছে, 42 2c, এটা আছে অপশান সিতে। এই গেল আমাদের 42। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 43। কি বলা হয়েছে, 100 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 8 × 10⁻18 কুলম্ব আধানে আহিত করতে কৃতকার্য হবে। আচ্ছা, আমরা জানি ধারকের মধ্যে আধান সঞ্চিত করতে যে কৃতকার্য, সেটাই তার সঞ্চিত শক্তির সমান। সঞ্চিত শক্তির রাশিমালা আমরা জানি, যেমন এখানে হচ্ছে আমাদের আধান আর ধারকত্ব দিয়ে দেওয়া আছে। তাহলে সঞ্চিত শক্তির রাশিমালা কী হয়, ½ Q²/c। সেটা ব্যবহার করব এবং অঙ্কটির সমাধান করব। যে আমরা জানি ধারকে আধান সঞ্চিত হতে যে কৃতকার্য, সেটাই ধারকের সঞ্চিত শক্তি। অতএব W = U, এটা ½ Q²/c। ½ Q কত দেওয়া আছে, আধান 8 × 10⁻⁻8, তার স্কোয়ার/c কত দেওয়া আছে, 100 মাইক্রোফ্যারাড। এটাকে ফারাডে করে নেব, 10⁻⁶ সমান ½ × 8 × 64 এটা 18, হ্যাঁ, 10⁻18। তাহলে এটা হলো -36 তাহলে এখানে কত থাকবে, দুটো বাদ, তাহলে 10⁻⁴। আচ্ছা, এটা দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে থাকবে 32। আচ্ছা, এদিকে লিখে দিচ্ছি 32 × এটা চলে যাবে উপরে পজিটিভ হয়ে 10⁻32। 36 থেকে 4 বাদ, তাহলে হয়ে যাবে 32। এটা বেরোবে জুলে। কোন অপশানে আছে, 32 × 10⁻32, অপশান ডি। এই গেল আমাদের 43। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 44। কী বলা হয়েছে, 20 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন একটি ধারককে 20 বিভবে আহিত করার পর সেটিকে 10 মাইক্রোফ্যারাড এর অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হলো। এই অবস্থায় সাধারণ বিভব এবং ধারক দুটির সঞ্চিত শক্তির অনুপাত, আচ্ছা, ধারক দুটির সঞ্চিত শক্তির অনুপাত ও সাধারণ বিভব নির্ণয় করতে হবে। প্রদত্ত C1 কত দেওয়া আছে, 20 মাইক্রোফ্যারাড। C2 কত দেওয়া আছে, 10 মাইক্রোফ্যারাড। V1 কত দেওয়া আছে, 20 ভোল্ট। V2 অনাহিত, এটা হলো 0। অতএব সাধারণ বিভব কত হয়, V = C1 V1 + C2 V2 / C1 + C2 সমান C1 V1 কত, C1 এটা 20 × 10⁻⁶, V1 কত, 20 প্লাস, আর V2 তো 0, তাহলে এটা হয়ে যাবে 0। আর C1 + C2, তার মানে 20 × 10⁻⁶ + 10 × 10⁻⁶,
তাহলে এটা হলো 20 20 40 ইন্টু 10⁻⁻6 আর এটা হয়ে গেল 10⁻⁻6 কমন নিয়ে নেব 20 প্লাস 10 সমান সমান আচ্ছা এটার সঙ্গে এটা কেটে দিই তাহলে এটা থাকছে 40/30 সমান সমান 4/3 এটা কেটে গেল তাহলে সাধারণ বিভব পেয়ে গেলাম আমরা এত ভোল্ট। এবার কি করতে বলেছে শক্তির অনুপাত তাই তো তাহলে লিখব যে শক্তির অনুপাত ধারক দুটির শক্তির অনুপাত U1/U2 = শক্তির অনুপাত আমাদের CV জানা আছে তাহলে হাফ C1 V1 এর স্কোয়ার V এর স্কোয়ার কারণ এখন তো সাধারণ বিভব হয়ে গেছে হাফ C2 V এর স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো যুক্ত করার পর যখন আমরা শক্তির অনুপাত করব ভি স্কোয়ারের সঙ্গে ভি স্কোয়ার কেটে যাবে হাফের সঙ্গে হাফ কেটে যাবে থাকলো C1/C2 C1 হচ্ছে 20 C2 হলো 10 তাহলে এটা কেটে যাবে অনুপাত হবে 2:1। এটা কোন অপশানে আছে 4/3 ভোল্ট এবং 2:1 এটা আছে অপশান ডিতে এই গেল আমাদের 44। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 45। কী বলা হয়েছে দুটি ধারকের সমান্তরাল সমবায় ও শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব 5 মাইক্রোফ্যারাড ও 1.2 মাইক্রোফ্যারাড ধারকগুলির ধারকত্ব কত হবে। আচ্ছা সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব দেওয়া আছে আমাদের প্রদত্ত ধারক দুটিকে এবার বের করতে হবে। তাহলে আমরা এবার ধরে নেব যে ধরি প্রদত্ত ধারক দুটি C1 ও C2 কোশ্চেন নম্বর 45 লিখব যে ধরি প্রদত্ত ধারক দুটি C1 ও C2 এবার প্রশ্ন অনুযায়ী ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব C = C1 প্লাস C2 সমান সমান কত দেওয়া আছে এটা দেওয়া আছে 5 অতএব আমরা বলতে পারি C1 প্লাস C2 = 5 এটাকে আমি নাম দিলাম 1 নম্বর। এবং শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে 1/C ড্যাশ = 1/C1 প্লাস 1/C2 ঠিক আছে বা 1/C ড্যাশ = C1 C2 C1 প্লাস C2 অতএব C ড্যাশ = C1 C2/C1 প্লাস C2 অতএব C ড্যাশ এবার কত দেওয়া আছে 1.2 তাই না 1.2 অতএব 1.2 = C1 C2 বাই আর C1 প্লাস C2 এর মান আবার কত 5 এখানে বসিয়ে দিলাম 5 অতএব আমরা বলতে পারি C1 C2 = 5 × 1.2 সমান সমান 12 × 5 = 60 6.0 এটাকে আমি নাম দিলাম 2 নম্বর। এখন দেখো আমাদের বের করতে হবে C1 ও C2 এর মান কত তাহলে C1 প্লাস C2 সমান সমান এত জানি। এবার যদি আমরা C1 মাইনাস C2 কত হবে সেটা বের করে নিতে পারি তাহলেই সহজেই সমাধান করতে পারবো। তাহলে আমরা এবার বীজগাণিতিক একটা যে রাশিমালা সেটা ব্যবহার করব লিখব যে আমরা জানি C1 মাইনাস C2 এর স্কোয়ার = কী হবে C1 প্লাস C2 এর স্কোয়ার মাইনাস 4C1 C2 এইটা হলো আমাদের C1 মানে C2 থেকে C1 প্লাস C2 তে যাওয়ার একটা উপায়। এইটা আমরা বের করব C1 মাইনাস C2 এর হোল স্কোয়ার সমান সমান এটা সমান সমান কত 5 তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 4 আর C1 C2 কত 6 × 6 সমান সমান 25 - 1 সমান সমান 25 - 24
সমান সমান 1। অতএব C1 মাইনাস C2 ইজিক্যাল টু কী হয়ে যাবে 1। স্কোয়ারটা তুলে দিলে এদিকে বর্গ হয়ে যাবে, একই থাকবে, একে রুট ওভার করলে। তাহলে আমরা C1 প্লাস C2 আর C1 মাইনাস C2 দুটোই জানি। এবারে সিম্পল সমাধান করব, এটাকে নাম দিলাম আমি 3 নম্বর। আর তাহলে লিখবো 1 ও 3 যোগ করে পাই, যোগ করে, ঠিক আছে। C1 প্লাস C2 ইজিক্যাল টু 5 আর C1 মাইনাস C2 ইজিক্যাল টু 1, C1 মাইনাস C2 ইজিক্যাল টু 1। এটা কেটে যাবে যোগ করে দিলে, তাহলে 2C1 ইজিক্যাল টু 6। অতএব C1 ইজিক্যাল টু 6/2 সমান সমান 3। C1 যদি 3 হয় তাহলে এখান থেকে C2 বের করো। অতএব C2 ইজিক্যাল টু 5 মাইনাস, এটা এবারে কিলে মাইনাস 3 সমান সমান 2। তাহলে আমাদের উত্তর কত বের হলো? C1, আচ্ছা এখানে লিখছি C1 ইজিক্যাল টু 3 আর কিসে দেওয়া আছে মাইক্রোফ্যারাড, তাই তো? মাইক্রোফ্যারাড আর C2 সমান সমান 2 মাইক্রোফ্যারাড। 3 আর 2 এটা কোন অপশানে আছে? 3 আর 2, 3 আর 2 এটা আছে অপশান সিতে, এটা আছে অপশান সিতে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।